निरस्य सर्वसन्देहम् एकीकृत्य सुदर्शनम् प्रकाशित रहस्यं तं भजामि गुरुमीश्वरम् नमो महावरण्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरात्रिषे नमः जायतं सुरतो पंगो मम मंदमतेर्गति मत्सर्वस्व परं भुजो राधा मदन मोहन कुलादि देवतमोर मदन मोहन जार सेवक रघुनाथ रूप सनातन जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल बत दास रघुनाथ हे चाय गोसाई करी चरण बंदन जहाँ हईते विघ्न नाश भीष्ट पुराण पंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कलियुग पावन स्वभजन विभाजन प्रयोजन अवतार प्रेम पुरुषोत्तम श्री गौरंग महाप्रभुर अंतरंग परिषद गौड़ीय वैष्णव आचार्य वर्य श्री रूप गोस्वामी प्रभुपाद प्रणीत श्री भक्ति रसामृत सिंधु अंतर्गत पूर्व विभाग एर द्वितीय लहरी से लहरीर मध्य जे साधना भक्ति प्रकरण से प्रकरণের মধ্যে আমরা বহুদিন ধরে এই নিয়ম সেবা মাসের মধ্যে আমাদের শ্রী গুরু পদ্মের আলোচনা শুনে এসেছি এবং উত্তম ভক্তির সংজ্ঞা উত্তম ভক্তির বৈশিষ্ট্য সাধনা ভক্তির সংজ্ঞা বৈদিক ভক্তির সংজ্ঞা নানা প্রকার ভক্ত্যঙ্গের পরিচয় স্বরূপ মহাত্ম্য ইত্যাদি কথা আমরা শুনে এসেছি আর ওনার কৃপা নির্দেশে ওই এই কার্তিক মাসের শেষ 2-3 দিন যেহেতু উনি নবদ্বীপের বাইরে চলে গেছেন একটা ভাগবত পাঠ করার জন্য সেই জন্য ওনার কৃপা নির্দেশে আমি এই মাসিক বা এই মাস প্রদত্ত সময় যে ভক্তি রসামৃত পাঠ আমি সেটা সেই শেষ অংশ শেষ করছি তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে রাগানুগ ভক্তির আদিকারী বা সে ভজন পথের আদিকার গোটো পাঠে শ্রী গুরু পদ্ম রূপানুগ ভক্তির সংজ্ঞা রাগানুগ ভক্তির সংজ্ঞা ইত্যাদি আলোচনা করেছেন তো সেই সমস্ত কথা শ্রবণ করার পর অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে সেই প্রকার সাধনা করার জন্য কি আদিকার আছে এটি কি বৈদিক ভক্তি আদিকারের মতো একই নাকি আলাদা কোনজন রাগানুগ ভক্তি সাধনা করার জন্য আদিকারী হন তো সেটা হবে আমাদের আলোচনার বিষয় এবং আমরা দেখব সিন্ধুতে যেখানে শ্রী রূপ গোস্বামী পাদ এই বিষয়ে কিছু খারিকা শ্লোক লিখে গেছেন এবং জীব গোস্বামী পাদ ও শ্রী চক্রবর্তী পাদ কিভাবে এই শ্লোকগুলো ব্যাখ্যা করেছেন সেই সমস্ত আলোচনা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই আদিকারীর প্রকরণ দেখালাম তো আমি এখন থেকে পড়ছি তত্র আদিকারী রাগাত্মিকাইক নিষ্ঠায়ে ব্রজবাসী জনাদয়ঃ তেষাং ভবাপ্তয়ে লুব্ধ ভবেৎ অত্র অধিকারবান আর এখানে আমি অনুবাদ পড়ছি আর আগে একটু বলছি কিন্তু যে আমাদের অনুবাদক এখানে এটা শ্রী হরিদাস দাস মহারাজের ভক্তি রসামৃত সিন্ধু সংস্করণ এবং উনি মাঝে মাঝে নানা টিকা থেকে
অনুবাদের মধ্যে কিছু আলোচনা ডুগিয়ে দেন। তো এই অনুবাদ যেটা আমরা এখন পড়বো সেটা মুকুন্দ দাস গোস্বামীর টিকা আর চক্রবর্তী ফাদের টিকা থেকে কিছু অংশ আছে। তো কোন দিক এই অনুবাদের মধ্যে কি কথা মূল খারিকায় আছে আর কি কথা টিকায় আছে সেটা ঠিক জানা যাচ্ছে না। তো যাই হোক, আমরা শুনবো, এরপরে টিকা আমরা মানে পঙ্কানুপঙ্ক রূপে অধ্যয়ন করবো, এইভাবে ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যাবে। তো ইনি লিখে গেছেন, রাগানুগা ভক্তিতে আদিকারী, রাগাত্মিক ভক্তিতেই কেবলা নিষ্ঠপ্রাপ্ত ব্রজবাসী জনের যে শ্রীকৃষ্ণের যে ভাব, ওই জাতীয় ভাব প্রাপ্তির জন্য লুব্ধ ব্যক্তি এই রাগানুগ মার্গের আধিকারী। ঠিক আছে, তো এখন এই শ্লোকের উপরে আমরা শ্রী চক্রবর্তী পাদের টিকা আলোচনা করব। শ্রী জীব গোস্বামী পাদ এই শ্লোকের উপরে একটা টিকা রচনা করেননি। তো শ্রী চক্রবর্তী পাদ লিখছেন, প্রসঙ্গত রাগাত্মিকায়া লক্ষণম উক্ত্বা প্রস্তুততয়া রাগানুগায়া লক্ষণম আহা রাগাত্মিকায়া ইতি। রাগাত্মিক ভক্ত একনিষ্ঠ येषां तेषां ব্রজবাসী নাম শ্রীকৃষ্ণে ইয়ো ভাবস তৎস জাতীয় ভাবাপ্তে লুব্ধ ইতি অর্থঃ। তো উনি প্রথম যে অবতারণ লিখে গেছেন সেটা আগের শ্লোকের জন্য, সো এটা আমি আলোচনা করব না। কিন্তু দ্বিতীয় বাক্য যে রাগাত্মিক ভক্ত একনিষ্ঠ येषां तेषां ব্রজবাসী নাম, তার মানে ব্রজবাসীগণের একটা পরিচয় এখানে বলা হচ্ছে। সেটা কিরকম? যে ব্রজবাসীগণের এক নিষ্ঠা আছে রাগাত্মিক ভক্তিতে, মানে রাগাত্মিক ভক্তি ছাড়া তার মনে প্রাণে আর কিছু থাকে না। তারা একবারে নানা প্রকার রাগাত্মিক ভক্তিতে সবসময় বিভোর হয়ে থাকে, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। এবং সেই রাগাত্মিক ভক্তি যার মধ্যে ধরে নিষ্ঠিত হয়ে থাকে, সে ভক্তি থেকে শ্রীকৃষ্ণে ইয়ো ভাবা, অর্থাৎ যে ভাব আছে তার হৃদয়ে কৃষ্ণের জন্য, জাতীয় ভাবাপ্তয়ে, সেই জাতীয় ভাব লাভ করার জন্য লুব্ধ ইত্যর্থ, অর্থাৎ যে জন সেই জাতীয় ভাব লাভ করার জন্য লুব্ধ হয়ে যায়, অর্থাৎ যার লোভ আছে সেই জাতীয় ভাব লাভ করার জন্য, সেই জন এই রাগানুগ মার্গের আধিকারী। তো চক্রবর্তী পাদ কেন জাতীয় ভাব লিখে গেছেন? কারণ শ্লোকের মধ্যে আমরা দেখতে পাই তেষাং ভাবাপ্তয়ে, তাদের ভাব, কিন্তু উনি একটা সূক্ষ্ম বিচার করছেন যে ঠিক তাদের ভাব নয়, তাদের জাতীয় ভাব, মানে যে প্রকার ভাব তাদের আছে সেই একই প্রকার, কিন্তু এটা 100% একই জিনিস তাও নয়। কিন্তু কেন? কারণ সমস্ত ব্রজবাসীগণের ভাব একটা সাধারণ জীব সাধক লাভ করতে পারবে না। যেমন মা যশোদা, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত মা যশোদাই কৃষ্ণেরই মা, আর কেউ কৃষ্ণেরই মা হতে পারবে না। কিন্তু যেরকম বৎসলীয় প্রেম মা যশোদা সাধন করেন কৃষ্ণের জন্য, যেরকম বৎসলীয় রতি মা যশোদার হৃদয়ে আছে, সেই প্রকার রতি, সেই প্রকার প্রেম আস্বাদন বা সেই প্রেম দিয়ে যে কৃষ্ণের মাধুর্য আস্বাদন যেতে হয়, সেই প্রকার আস্বাদন একটা সাধক লাভ করতে পারে। কিন্তু সাধক ওই সিদ্ধি প্রাপ্ত হওয়ার পর ব্রজধামে জন্মগ্রহণ করে সেজন ঠিক মা যশোদা কখনো হবে না, মা যশোদার একটা সহায়ক হতে পারে। এই জন্য চক্রবর্তী পাদ এখানে লিখে গেছেন যে সজাতীয় ভাব, অর্থাৎ একটা বিশেষ শ্রেণী
ব্রজবাসী গণের ভাবের সজাতীয় ভাব, সেটা একটা সাধকের লক্ষ্য বস্তু বা সাধ্য বস্তু এই রাগানুগ সাধন মার্গে। তো যে জন লুব্ধ হয়েছে এবং অর্থাৎ সেই প্রকার ভাব লাভ করার জন্য যার লোভ হয়েছে, সেই জনের অধিকার আছে। এটা হচ্ছে শ্লোকার্থ। তো এই শ্লোক শ্রবণ করার পর তখন প্রশ্ন আসতে পারে যে কি করে জানবো ওই লোভ আছে কিনা। মানে এমনি ভালো লাগে কিছু সেটাই লোভ, বা শুনলাম হ্যাঁ হ্যাঁ একটু ভালো আবার শুনবো এটাই লাভ নাকি লোভ, নাকি ছোট গভীর এই লোভ, বা ওই লোভটা কি প্রকার, কিভাবে আমরা জানতে পারবো যে এই লোভ হৃদয়ে আছে কিনা। সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য শ্রী রূপ গোস্বামী পাদ পরের শ্লোক রচনা করে গেছেন। তো এখন আমরা সেটা দেখব। তদ্ভদ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর্যদপেক্ষতে নাত্র শস্ত্রম ন যুক্তিম চ তল্লোৎপত্তি লক্ষণম। আবার অনুবাদ পড়ি। শ্রীমদ্ ভাগবত আদি এবং তদার্থ প্রতিপাদক রসিক ভক্ত কৃত লীলা গ্রন্থ সমূহে শ্রী নন্দ যশোদা আদি ব্রজবাসী গণের ভাব ও রূপ গুণ আদি যে শ্রীকৃষ্ণের সর্বেন্দ্রিয় প্রীতিকর এই মধুর্য কাহিনী শ্রবণ দ্বারা যৎকিঞ্চিৎ অনুভূত হইলে শাস্ত্র যুক্তি নিরপেক্ষ হইয়া বুদ্ধি বৃত্তির যে প্রবর্তনা অর্থাৎ ওই ভাব মাধুর্য অবিলাস, তাহাকেই লোভোৎপত্তির লক্ষণ বলা হয়। ঠিক আছে, তো এখন আমরা ঠিকায় জীব গোস্বামী পদের টিকা দেখি, জিনিসটা আর একটু স্পষ্ট হয়ে যাবে। গোস্বামী পদ লিখছেন তদ্ভদ ভাব আদি মাধুর্য। তো তদ্ভদ ভাব মানে ব্রজবাসীগণের ভাব, অর্থাৎ রতি ভক্ত বৃন্দের ভাব বা ক্ষান্ত ভাব অর্থাৎ প্রেয়সী গণের ভাব ইত্যাদি যে নানা শ্রেণী আছে ব্রজধামে। এবং আদি শব্দ কি বোঝায়? আদি শব্দ বোঝাচ্ছে যে শুধু তাদের ভাব নয়, তাদের রূপ, তাদের গুণ, তাদের লীলা বা ক্রিয়া, সেই সমস্ত জিনিস, তার ভাব, তার রূপ, তার গুণ ইত্যাদি মাধুর্য। মাধুর্যে শ্রুতে, এটা সত্যি সপ্তমী, যে যখন সেই মাধুর্য শ্রবণ করা হয়, অর্থাৎ যখন সেই মাধুর্যের নানা রকম কথা শ্রবণ হয়, তখন কি হয়? গোস্বামীপাদ লিখছেন যে শ্রীমদ্ ভাগবত আদিষু সিদ্ধ নির্দেশ শাস্ত্রেষু শ্রুতে শ্রবণ ধরা যৎকিঞ্চিৎ অনুভূতে সতি। উনি বলছেন যে শ্রবণ দ্বারায় কিঞ্চিত অনুভব হয়, কিঞ্চিত অনুভূত হয়ে যায় সে মাধুর্য। অর্থাৎ ওই মাধুর্য অলৌকিক, অপ্রাকৃত, এই যারা মন, যারা ইন্দ্রিয় দিয়ে এগুলো অনুভব করে যায় না সাক্ষাৎ ভাবে। কিন্তু যারা সাক্ষাৎ ভাবে অনুভব করেছে, তাদের যে বর্ণনা, তাদের যে কথা যখন আমরা শ্রবণ করি, তখন একটুখানি কিঞ্চিত, একটু কিছু, অল্প কিছু অনুভব হয়। একটু উদাহরণ আছে ভাগবতে, যেমন রুক্মিণী দেবী প্রথমে শুধু কৃষ্ণের গুণ, কৃষ্ণের মাধুর্যের কথা শুনে আসছে, এবং কৃষ্ণ লাভ করার জন্য যেন কৃষ্ণ তার স্বামী হয়ে যাবে, প্রবল উৎকণ্ঠ ভুকে এসে গেছে শুধু শ্রবণ দ্বারায়। তদ্রূপ একটা সাধক মহতের মুখে নানা লীলা গ্রন্থ শুনে তার মনে মনে কিছু লাভ করার ইচ্ছা বা লোভ আসতে পারে শ্রবণ দ্বারায়। যখন সেটা আসে, সেটা কিভাবে আসে? উনি
এই মানে সূক্ষ্মভাবে সে জিনিসটা দেখছেন বা দেখাচ্ছেন। এবং এরপরে বলছেন ইয়ৎ শাস্ত্রম বিধিবাক্যম নপেক্ষতে যুক্তিম চ, যখন কিন্তু প্রবর্ততে এব ইতি অর্থঃ। তো মন প্রবর্তিত হয়ে যাচ্ছে কোথায়, কোন দিকে? গোস্বামীপাদ আদত বলেনি, কারণ উনি মনে করছে আমার সমস্ত পাঠকের জন্য জিনিসটা খুব সহজ বুঝার জন্য। প্রবর্তিত মানে মন ওই জিনিস লাভ করতে যাচ্ছে। আর যখন যাচ্ছে যে মনে মনে উনি সেই লোক ভাবছে যে হ্যাঁ একটা শাস্ত্রের বিধি বাক্য আছে যে এটা করতে হবে, সেরকম কোনো বুদ্ধি আসছে না। উনি যুক্তি করলে যে ওইটা আমি লাভ যদি করি তখন আমি আর কি পাবো, এবং অন্য জিনিস যদি লাভ করব তখন আর কি পাবো, তাহলে ওই জিনিস বড় নাকি এই জিনিস বড়, আর এই জিনিস পেলে কি কোনো ক্ষতি হয়? আচ্ছা কত ক্ষতি, আর ওই অন্যান্য সব জিনিস আছে ওইগুলো পেলে কি ক্ষতি হয়, আচ্ছা কোনটা বড়? এই সমস্ত বিচার যেটা সাধারণ মানুষ করে যে কিভাবে আমার লাভ কিভাবে আমার ক্ষতি, যে সাধারণ যুক্তি বিচার, ওইসব একবারে নেই। উনি কি বুঝাতে চাইছেন যে মন আপনি জিনিসটা চাই, এবং যে এত বুদ্ধি করে বা এত বিচার করে সেটা দরকারই নেই। যেমন সাধারণভাবে উল্টো দিকে আমরা বলতে পারি একটা চোর এই জগতে, একটা চোর যার চুরি করার প্রবৃত্তি আছে, উনি যদি ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে দেখছে কিছু দামি দামি মাল পড়ে আছে, এমনি রাস্তার ধারে দামি দামি মাল পড়ে আছে, তখন দেখছে ওইদিকে কেউ নেই, কেউ দেখতে পাবে না, তখন কি হয়? তখন উনি ছুটতে গিয়ে জিনিসটা চুরি করে পালিয়ে যায়। এবং ওই সময় যে কেউ উনাকে চুরি করতে বলেছে বা একটা নিয়ম ছিল যে হ্যাঁ সেটা চুরি করার উচিত নাকি এটা কি ভালো নাকি ভালো নয়, কোনো কিছু তার মনে এলো না। উনি শুধু দেখে ওনার লোভের ফলে জিনিসটা চুরি করে পালিয়ে গেল। এরূপ মানে এই জিনিস শুনে হৃদয় থেকে মন থেকে যে আমি এটা চাই, যে আপনি যে সেই প্রবল আকাঙ্ক্ষা সেই প্রবল ইচ্ছা বিনা বিচারে যখন হচ্ছে সেটাই লোভের লক্ষণ। গোস্বামীপাদ সেটা বুঝাতে চেষ্টা করছেন। তদেব লোভোৎপত্তির লক্ষণম ইতি। আর আরেকটা কথা আমি ব্যাখ্যা করিনি, কোথায় এইসব শ্রবণ হচ্ছে, যেই ব্রজবাসীগণের ভাব ইত্যাদির মাধুর্য কথা শ্রবণ করা হচ্ছে, কোথা থেকে হচ্ছে? এখানে লিখছেন, এটা শ্লোকের মধ্যে বলা হয়নি, তো গোস্বামীপাদ ঠিকই বলছেন, শ্রী ভগবত আদিশু। তারা ভাগবতের মধ্যে শুনছে বা মহতের মুখে শুনছে এবং সে মহৎ ভাগবত কথা বলছে। আর আদিশু অর্থাৎ অনন্য গ্রন্থ যেটা সে ব্রজবাসী গণের ভাব বর্ণনা করে, যেমন আমাদের গোস্বামী গণের নানা গ্রন্থ বা অনন্য পুরাণ যেখানে ব্রজলীলার বর্ণনা আছে। আর এই সমস্ত গ্রন্থ আমাদের গোস্বামী গ্রন্থ বা ভাগবত, তাদের একটা কি সদৃশ্যতা থাকে বা কি মূল সূত্র আছে, গোস্বামীপাদ সেটা দেখাচ্ছেন। উনি লিখছেন সিদ্ধ নির্দেশ শাস্ত্রেষু। এটা কিছু জটিল ভাষা বলা হয়, বা যারা পূর্বমীমাংসা বা নানা দর্শনের কথা অধ্যয়ন করেছেন তারাই বুঝতে পারবে এ কথা। প্রাচীনকাল থেকে ঋষিগণ তারা মানে গভীরভাবে ভেবেছেন কিভাবে আমরা মানুষ ধর্ম পথে চালাতে পারব, এবং তারা দুটো ভালো উপায় তৈরি করেছে বা স্থাপন করে গেছে। একটা হচ্ছে সাধ্য নির্দেশ আর একটা হচ্ছে সিদ্ধ নির্দেশ। সাধ্য নির্দেশ মানে একটা কার্য, মানে এই করতে হবে, এটা তোমার করণীয়, এই করো, এরকম আজ্ঞা দেওয়া, এটা হচ্ছে একটা সাধ্য নির্দেশ। মানে নির্দেশ হচ্ছে যে এই তাই তোমার সাধ্য, অর্থাৎ তোমার কার্য তোমার করণীয়, তাই করো। আর সিদ্ধ নির্দেশ এরকম নয়,
যে সোজে সোজে কেউ নিয়ম বা অজ্ঞে দিচ্ছে এই করতে হবে, তা নয়। শুরু যেটা করার উচিত বা যেটা করার জন্য খুবই ভালো, শুধু দেখানো হচ্ছে কিভাবে আরেকজন করছে। এবং যদি একজন দেখে বা শাস্ত্রের মধ্যে শুনে কিভাবে যিনি লোকটা করেছে, আর করার পরে কি হলো, আর করার মধ্যে লোকটা কি ভেবেছে, ওই সব ঘটনা দেখে, তখন লোক আপনা আপনি নিজেই ভাববো যে হ্যাঁ আমিও করব। এভাবে আধুনিক কালে এই সিদ্ধ নির্দেশ আমাদের সমাজে খুব প্রচলিত আছে। যেমন নানা বিজ্ঞাপন আছে, যখন আপনারা ইউটিউবে এই কথা শুনছেন, মাঝে মাঝে ইউটিউব কিছু বিজ্ঞাপন দেখাচ্ছে, অ্যাড দেখাচ্ছে। একটা সেলিব্রিটি দাঁড়িয়ে আছে, কোন রকম আইটেম ধর হাতে আছে, হাসছে, দেখাচ্ছে যে হ্যাঁ এটা আমার কাছে আছে আর আমি খুশি আছি। তো ওই অ্যাড বলছে না যে এই কিনে নাও, এখন উঠে দোকান গিয়ে এইরকম কিনে নিয়ে আসুন। এখন ওই অ্যাডের মধ্যে এরকম কোনো নির্দেশ নেই, কিন্তু যেইজন এই অ্যাড তৈরি করেছে এইটাই ওনার উদ্দেশ্য যে তুমি এখন এই শুনে উঠে দোকান গিয়ে এটা কিনে নিয়ে আসবে। তো কিন্তু কি নির্দেশ করছে, উনি সোজা সোজা নির্দেশ করছে না, উনি শুধু দেখাচ্ছে যে একজন আছে এবং উনি সুখী আছে, এবং তারাও বুঝে যে সবাই সুখ চাই, তো আমরা দেখাবো যে যেখানে এই মল আছে সেখানে সুখ। আর লোক আপনা আপনি অনুমান করবে যে আমিও সুখ চাই, সুখ ওখানে আছে এই মলের সঙ্গে, তাহলে এই মল কিনে নিয়ে আসবো, এই সুখ আমিও পাবো। এরকম যে স্বাভাবিক বিচার যেটা বা অনুমান যেটা সবার মনে হয়, ঋষিগণ প্রাচীনকাল থেকে বুঝতে পেরেছে এই জিনিসটা। এই জন্য শাস্ত্রের মধ্যে তারা সবসময় সোজাসুজি বলছে না, তারা শুধু বর্ণনা করছেন কিভাবে একটা রাজা এইভাবে ধর্ম পালন করে এই উচ্চ উচ্চ স্তরের ফল পেয়ে গেছে, বা কি এইভাবে ব্রজবাসীগণ কৃষ্ণের সঙ্গে লীলা করেছে, এভাবে ব্রজবাসীগণ কৃষ্ণের সেবা করেছে, এভাবে ব্রজবাসীগণ কৃষ্ণের মাধুর্য সাধন করেছে, এভাবে মা যশোদা কৃষ্ণের বিরহে এভাবে ভাববিভোর হয়ে গেল, এভাবে রাধারানী ভ্রমর গীতে এই দিব্যোন্মাদ পেয়ে গেছে ইত্যাদি। যেভাবে শাস্ত্র সেই মাধুর্য সাধনের বর্ণনা বা ছবি দেখানো দেয়, এইটাই সাধ্য নির্দেশ। শ্রোতাগণ সেই শুনে আপনা আপনি চাইবে যে হ্যাঁ এত সুন্দর, এত গম্ভীর, এত অভূতপূর্ব, এত চমৎকার, আমিও সেটা সাধন করতে চাই। যেভাবে ওই ইচ্ছা হৃদয় থেকে উঠে আসে সাধ্য নির্দেশ শুনে, সেইটাই গোস্বামী পদের বলার অভিপ্রায় এখানে, যে ভাগবত বা গোস্বামী গ্রন্থ যেখানে সমস্ত ব্রজবাসীগণের ভাব মাধুর্য বর্ণনা আছে, যখন কেউ সেটা শুনে এবং একটুখানি অনুভব হয় যেন, বা কি অনুভব, এইটুকু অনুভব যে হ্যাঁ এটা আমি আরো গভীর ভাবে আরো ভালোভাবে সাধন করতে চাই, আমি ওখানে জন্মগ্রহণ করতে চাই, আমিও সাক্ষাৎ ভাবে কৃষ্ণ দর্শন করতে চাই যেভাবে সবাই ব্রজধামে করছে। তখন মন যে একটা বিধি বাক্যে আছে এই করতে হবে, বা যুক্তি করছে যে হ্যাঁ ওই করলে ভালো, ওইটা নয়, সোজাসুজি উনি ইচ্ছা উঠছে হৃদয় থেকে, এটা হচ্ছে লোভোৎপত্তির লক্ষণ। তো চক্রবর্তী পদের টিকা আমরা একটু দেখি। উনি জীব গোস্বামী পদের টিকা একবারে ফলো করেছে, উনি শুধু দুই একটা ডিটেল দিয়েছে, আর একটু বিস্তৃত ভাবে জিনিসটা ব্যাখ্যা করেছেন। তো চক্রবর্তী পদ এভাবে বলেছেন যে তদ্ ভাবনী মাধুর্যে শ্রী ভগবত আদি প্রসিদ্ধ অবতার লীলা বর্ণনাময় শাস্ত্র সমন্বয়ে। তো জীব গোস্বামী পদ যেভাবে সিদ্ধ নির্দেশ শাস্ত্রেষু, এই ভাষা একটু জটিল, সবাই ঠিক বুঝবে না, তো চক্রবর্তী পদ সহজ সরল ভাবে একটু বিস্তৃত ভাবে বলেছেন যে কোথায় থেকে শ্রবণ হবে,
নানা শাস্ত্রের আছে যার মধ্যে ভগবান বা ভগবানের নানা অবতারের বর্ণনা, লীলার বর্ণনা আছে। ব্যাস, সবাই বুঝতে পারে কথা। বাকি এরপরে একই জিনিস, শ্রুতে শ্রবণ দ্বারা ইয়ৎ কিঞ্চিদ অনুভূতে সতি ইয়ৎ শাস্ত্রম বিনিবাক্যম অপেক্ষতে যুক্তিম চ না কিন্তু প্রবর্ততে ইতি অর্থঃ। সব যেভাবে জীব গোস্বামী পাদ লিখে গেছেন। তদেব লোবোৎপত্তির লক্ষণম, এখানেই উনি একটা বিশেষ বলছেন, অনুমাপকম তদৃশ হেতু জ্ঞানাৎ এইব লোবোৎপত্তির অনুমীয়তে ইতি অর্থঃ। উনি বলছেন আসলে এটা লোবোৎপত্তির লক্ষণ নয়, এটা শুধু লোবোৎপত্তির চিহ্ন বা একটা অনুমাপকা, মানে যে জিনিস থেকে আমরা অনুমান করতে পারি যে লোভ উঠে এসছে। তদৃশ হেতু জ্ঞানাৎ এব লোবোৎপত্তির অনুমীয়তে, মানে এভাবে অনুমান করে যায়। নতু অত্র লক্ষণম লোবোৎপত্তি স্বরূপম, কিন্তু এটা লোভের স্বরূপ নয় বা লোভ উৎপত্তির স্বরূপ নয়, এটা শুধু একটা চিহ্ন বা লক্ষণ, যেভাবে আমরা জানতে পারবো জিনিসটা আছে। বাক্যতম সত্যম, মানে এভাবে বলে যায় শাস্ত্রযুক্ত অপেক্ষা ভাবস্য স্বরূপত্ব অভাবাৎ। কারণ সেই লোভ উৎপত্তির স্বরূপের মধ্যে যে শুধু শাস্ত্র আর যুক্তির অপেক্ষা অভাব, সেটা লোবোৎপত্তির সম্পূর্ণ স্বরূপ নয়। স্বরূপের মধ্যে শুধু একটা অভাব থাকবে না, স্বরূপের মধ্যে কিছু সার জিনিস থাকবে। তো যেমন চরিতামৃতে বা নানা গ্রন্থে একটা বিচারের পদ্ধতি আছে, যখন একটা বস্তু বুঝাতে হবে তখন দুটো রকম লক্ষণ বলে যায়, স্বরূপ লক্ষণ আর তথস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ মানে তার উপাদান বা তার সার, আর তথস্থ লক্ষণ মানে তার ক্রিয়া বা অন্য জিনিসের সঙ্গে তার একটা ক্রিয়া বা কার্য। তো যেভাবে রূপ গোস্বামী পদ লক্ষণ দিয়েছেন, সেটা আমরা বলতে পারি সেটা একটা তথস্থ লক্ষণ, কিন্তু সেটা লোবোৎপত্তির স্বরূপ লক্ষণ নয়। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পদ এই পার্থক্য দেখিয়ে দিচ্ছেন। তো চক্রবর্তী পদের টিকা শুনে এখন কেউ জিজ্ঞেস করতে পারে, তাহলে তার স্বরূপ লক্ষণটা কি, কিভাবে জানতে পারবো স্পষ্টভাবে? তো চক্রবর্তী পদ নিজেই আর কিছু লিখেননি এই টিকায়, কিন্তু আমরা যদি সাধনা দীপিকা গ্রন্থ দেখব, শ্রী রাধা কৃষ্ণ দাস গোস্বামী উনিও তার সাধন দীপিকা গ্রন্থ অনেক গুরুত্বপূর্ণ শ্লোক শ্রী ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত করে ব্যাখ্যা করেছেন। তো আমরা যদি ওখানে দেখব, শ্রী রাধাকৃষ্ণ দাস গোস্বামী উনি সেই লোবোৎপত্তির স্বরূপ লক্ষণ স্পষ্ট করে বলেছেন উনার টিকায়। সো এখন আমি দেখাচ্ছি না মানে ইউটিউবে, কিন্তু আমি পড়বো ওই টিকা থেকে। উনি লিখছেন, তদ ভাবরি মধুর্যে শ্রুতে শ্রীকৃষ্ণ ভক্ত মুখাত শ্রী ভগবদাদিষু শ্রবণ দ্বারা যৎ কিঞ্চিৎ অনুভূতে সতি ধীর্যং মধুর্য অধিকম অপেক্ষতে খদা মম তদ ভাব মধুর্য চেষ্ট মধুর্যম চ ভবেৎ ইতি তদ এব লোবোৎপত্তির লক্ষণম স্বরূপম। তো বেশিরভাগ যেভাবে জীব গোস্বামী পদ ব্যাখ্যা করেছেন ঠিক একই রকম ভাবে, কিন্তু উনিও এই স্বরূপ লক্ষণ দেখাচ্ছে যে যখন সে ব্রজবাসীগণের ভাবের মাধুর্য, গুণের মাধুর্য ইত্যাদি শ্রবণ করা হয় একটা কৃষ্ণ ভক্তের মুখ থেকে, যেভাবে এটা ভাগবত নানা গ্রন্থের মধ্যে বর্ণিত আছে, আর কিঞ্চিৎ অনুভূত হয়ে যায়, তখন মন কি করে, মন ওই মাধুর্য অপেক্ষা রাখে, অন্য কোনো অপেক্ষা রাখে না, এবং মনে মনে কি ইচ্ছা বা কি লোভ এসে যায়, খরা মম তদ ভাব মাধুর্য চেষ্ট মাধুর্য চ ভবেৎ, কবে আমি সে পাবো, কবে সেই জিনিস আমার হয়ে যাবে, সেই ভাবের মাধুর্য বা সেই ভাব মাধুর্যের যে চেষ্টা
কবে এইগুলো আমার হবে, মানে কবে আমি ওইগুলো লাভ করব, সে লাভ করার ইচ্ছা, সেটা হচ্ছে লোভের স্বরূপ লক্ষণ বা লোভ উৎপত্তির স্বরূপ লক্ষণ। তো এইটুকু আমি অ্যাড করছি আর কি, যেন জিনিসটা আরো স্পষ্ট হয়ে থাকে। আর সর্বশেষে আমি শুধু আর একটা কথা বলতে চাই, যে যেন সবাই খেয়াল রাখবে, এখানে নত্র শাস্ত্রম ন যুক্তিম চ, এই লোভোৎপত্তির অপেক্ষা শাস্ত্রের উপরে নয়। তার মানে কি, এখানে জীব গোস্বামী পদ কি বাক্য করেছেন সেটা ভালো করে মনে রাখবেন, বিধি বাক্যম, অর্থাৎ এটা একটা বিধি বাক্যের উপেক্ষা নেই। কিন্তু যে ভাগবত বা নানা পুরাণ বা আমাদের যে শাস্ত্র, যেটা এর উপেক্ষা নেই, সেটা অর্থ নয়। এবং খালি যদি কেউ চৈতন্য চরিতামৃতের ফায়ার পড়বে, যেখানে শুধু শাস্ত্রের শব্দ আছে আর কোনো ঠিকা থাকে না, তখন সম্পূর্ণরূপে একটু ভুল ধারণা আসতে পারে। যদি কেউ মনে করে, এই দেখো লোভ আপন আপনি এসে যাবে, শাস্ত্র পড়ার দরকার নেই, শাস্ত্র বাদ দাও, এই একটা গল্প করো, একটা গান করো, সব হয়ে যাবে, সেটা গোস্বামী পদের অভিপ্রায় একেবারে নয়। যুক্তি, এই পরের শ্লোকের টিকায় আমরা দেখতে পাই, যুক্তি মানে অনুকূল বিচার, আর শাস্ত্র মানে একটা বিধি বাক্য। অর্থাৎ এটা বৈধি মার্গের পার্থক্য দেখানো হচ্ছে, কারণ বৈধি মার্গের মানে প্রবর্তনা বা প্রবর্তক ছিল শাস্ত্র, অর্থাৎ বিধি বাক্য, যে একটা নিয়ম আছে, একটা নির্দেশ আছে, এটা করতে হবে, সেই জন্য প্রবর্তন আসছে। আর এখানে বলছে যে বিধি বাক্য থেকে প্রবর্তন আসছে না, শুধু লাভ করার ইচ্ছে থেকে প্রবর্তন আসছে। এই মূল পার্থক্য গোস্বামী পদ দেখাচ্ছে, যে এইটা হচ্ছে বিধিমার্গ আর এইটা হচ্ছে রাগমার্গ, সেই প্রবর্তনা বা প্রবৃত্তি। তো চক্রবর্তী পাদ তার রাগবর্তমা চন্দ্রিকা, উনি সুন্দর একটা অনুষ্টুপ শ্লোক সেটা লিখে গেছেন, যে বৈধি মার্গ আর রাগানুগ মার্গ মূল পার্থক্য হচ্ছে তার প্রবর্তকা, কি কোন জিনিস সেই সাধক ওই পথে চালাচ্ছে, এটা কি একটা বিধি বাক্য নাকি একটা লাভ করার ইচ্ছা নাকি লোভ, এইটাই তফাৎ। তো এই বুঝে যেন কেউ মনে করবে না যে শাস্ত্র শব্দ এই শ্লোকের মধ্যে বুঝাচ্ছে যে ভাগবত শাস্ত্র ইত্যাদি। এবং যদি কেউ কারোর বুদ্ধি ঠিক থাকে, তাদের সেই ভুল ধারণা কখনো আসবে না, কারণ জীব গোস্বামী পদ নিজেই লিখছেন যে কোথায় থেকে লোভ আসছে, শ্রবণ থেকে। এবং কি জিনিস শ্রবণ করে? ভাগবত শ্রবণ করে, শাস্ত্র শ্রবণ করে। তো শাস্ত্রই সে লোভোৎপত্তির মূল কারণ। শাস্ত্র শ্রবণ না করলে, অর্থাৎ মহাজনের সেই ভাব মাধুর্যের বর্ণনা না শুনে লোভ কোনোদিন আসবে না। তাহলে আসলে শাস্ত্র অর্থাৎ ভাগবত বা গোস্বামী গ্রন্থের, যেটা ভাগবত অনুসারে লিখিত হয়েছে, ওই গ্রন্থগুলোই সেই লোভোৎপত্তির মূল কারণ। আর যে শাস্ত্র সেই লোভোৎপত্তির কারণ নয়, সেই শাস্ত্র শব্দ অর্থ শুধু বিধি বাক্য। যেন এটা স্পষ্ট হয়ে থাকে, আমি এই জন্য আর একটু সময় নিলাম যেন এটা পরিষ্কার হয়ে থাকে। তো আশা করে যাচ্ছে যে এভাবে সবাই রাগানুগ ভক্তির আদিখারি বুঝতে পারবে। এবং এই থেকে আমরা কি জানতে পারবো, যে যদি আমরা ওই পথ ধরতে চাই, যদি আমরা ওই পথে অগ্রগতি চাই, তাহলে কি করতে হবে? শ্রবণ করতে হবে। যত আদিকার আছে তত দূর আমরা ওই পথে যেতে পারবো, আর তত দূর সেই পথের যাওয়া সহজ হয়ে যাবে, মানে স্বাভাবিক হয়ে যাবে। তো তার মানে তত দূর সাধু সঙ্গ লাগবে, তত দূর জাতি আশায় স্নিগ্ধে সাধু সঙ্গ সতৌবরে, ওই প্রকার সাধু সঙ্গ চাই, যে সাধুর হৃদয়ে একই রকম ভাবের ভাব লাভ করার আকাঙ্ক্ষা আছে, এবং যে সাধু আমার উপরে আছে, মানে আমার থেকে আরো আগে আছে, আর আমার প্রতি যে স্নেহশীল, এই সাধু সঙ্গ চাই। এবং এই সাধু সঙ্গে যদি আমরা
সে ব্রজবাসীগণের ভাব মাধুর্য নানা প্রকার মাধুর্য শ্রবণ করেই থাকি, তখন আস্তে আস্তে মন শুদ্ধ হয়ে যাবে এবং সে অধিকার আরো প্রবল হয়ে যাবে, আরো মানে ঘনিষ্ঠ হয়ে যাবে এবং আমরা সাফল্য লাভ করতে পারবো এই সাধন মার্গে। তো এই বলে আমি শেষ করছি। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বো। জয় জয় শ্রী শ্রী রাধে